আগামী 6 এপ্রিল রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। প্রেস ক্লাবের ক্ষমতাসীন শাসক কমিটিকে ক্ষমতাচ্যুত করতে এবার বিভিন্ন মঞ্চের সাংবাদিকদের নিয়ে তৈরি হয়েছে ইউনাইটেড প্রোগ্রেসিভ মঞ্চ অর্থাৎ প্যানেল। বুধবার এক সাংবাদিক বৈঠকে প্রেস ক্লাবে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হলো নির্বাচনী ইস্তেহার। আসন্ন প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল রবিবার। নির্বাচনকে সামনে রেখে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের প্রার্থীরা তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বুধবার। আসন্ন প্রেস ক্লাবের নির্বাচনে ইউনাইটেড প্রোগ্রেসিভের তরফে নির্বাচনী স্লোগান রাখা হয়েছে এক ক্লাব এক পরিবার। আর এক ক্লাব এক পরিবার গড়ে তোলার প্রতিজ্ঞায় এই ইস্তেহারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের বিভিন্ন পদপ্রার্থীরা। প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, হঠাৎ অসুস্থতা এবং দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের জন্য 24 ঘন্টার মধ্যে 5,000 টাকা আপৎকালীন সাহায্যের ব্যবস্থা করা হবে। প্রেস ক্লাব সদস্যদের মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চালু করা হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে কর্মরত সাংবাদিকদের জন্য ইপিএফ এবং ইএসআই চালু করার আবেদন জানানো হবে। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলির সাথে আলোচনাক্রমে সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট প্রেস স্টিকার চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমে অ্যাক্রিডিটেশন কার্ডের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। প্রতিটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি এবং সাংবাদিকদের দ্বারা ব্যবহৃত নিজস্ব বাইকের রোড ট্যাক্সে ছাড়ের বন্দোবস্ত করার দাবি সরকারকে জানানো হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অফিসের বিদ্যুৎ বিলে ছাড়ের জন্য সরকারের কাছে জোরালো দাবি উত্থাপিত করা হবে। সাংবাদিক এবং তাদের পরিবারের অসুস্থতা সহ সংকটকালীন মুহূর্তে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আগামী 6 মাসের মধ্যে প্রেস ক্লাবের নিজস্ব অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে। আগামী 3 মাসের মধ্যে প্রেস কার্ড বঞ্চিত যোগ্য সাংবাদিকদের মধ্যে প্রেস কার্ড বিতরণ করা হবে। প্রেসের কাজের সাথে যুক্ত মহিলা সাংবাদিক এবং মহিলা সংবাদকর্মীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হবে। মূল কমিটিকে মহিলা প্রেস কর্মীদের সুযোগ সুবিধা এবং প্রাপ্য সম্পর্কে অবহিত করার জন্য আলাদা অক্সিলারি কমিটি গড়ে তোলা হবে। বর্ষিয়ান বিশিষ্ট সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে একটি উপদেষ্টা কমিটি গড়ে তোলা হবে। প্রয়াত বিশিষ্ট সাংবাদিকদের ছবি দিয়ে প্রেস ক্লাবে একটি ছবি গ্যালারি তৈরি করার পাশাপাশি থাকবে বিশিষ্টদের জীবন সম্পর্কে তথ্যাবলী। সাংবাদিক এবং অসাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া বিতর্ক তথা সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রয়াত বিশিষ্টদের নামে পুরস্কার ঘোষণা করা হবে। সাংবাদিকদের সন্তান সন্ততির মধ্যে পড়াশোনা এবং বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য প্রতি বছর পুরস্কার প্রদান করা হবে। ক্যান্টিনের সাংবাদিক ও তাদের পরিবারদের পরিজনদের জন্য একই মূল্যে খাদ্য পরিবেশিত হবে। অন্তত প্রতি 6 মাস অন্তর অন্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবন অথবা সমতুল্য মিলনায়তনে সাংবাদিক সংবাদকর্মী এবং তাদের পরিবার পরিজনদের জন্য নৈশভোজ সহ রাজ্য এবং বহিরাজ্যের শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতি হিসেবে নির্বাচিত সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। প্রেস ক্লাবের সম্মুখভাবে শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের মর্মর মূর্তি স্থাপন করে অবিলম্বে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানানো হবে। আগরতলায় অস্থায়ীভাবে বসবাসরত কর্মরত সাংবাদিকদের আবাসন নির্মাণের দাবিকে বাস্তবায়িত করার উদ্যোগ নিতে হবে। ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেল আহ্বায়ক সানিদ দেবরায় জানিয়েছেন, সাংবাদিকদের মধ্যে কোনো অনৈক্য নেই, তবে প্রেস ক্লাবের শাসক কমিটি বিগত দিনে ক্লাব পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়েছে। সাংবাদিকদের উন্নয়নে তাদের তরফ থেকে কোনো কাজ করা হয়নি, তাই পুরনো কমিটিকে ক্ষমতাচ্যুত করা জরুরি হয়ে গেছে। আর তার জন্য ইউনাইটেড প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যারা অ্যাঙ্কর বা যারা প্রেস কর্মী সংবাদকর্মী তারা এই প্রেস ক্লাবে ঢুকলে নানা রকম টিটকারি কাজ, তাদের বিরুদ্ধে বদনাম রটিয়ে দেওয়া, এটা খুব হীন মানসিকতার পরিচয়। এটা হতে পারে না। এটা করার একটাই উদ্দেশ্য, যে নির্দিষ্ট একটা গোষ্ঠী তৈরি করে নির্দিষ্ট একটা মেম্বারশিপের আওতায় প্রেস ক্লাবকে বেঁধে রেখে নির্বাচনে জয়ী হওয়া। নির্বাচনে আমরা কোনো উৎসাহ নেই। আজকে আমরা এই ইউনাইটেড প্রোগ্রেসিভের ছাতার তলায় বহু মতের বহু পথের সাংবাদিক একত্র হয়েছে। আমরা এই ব্যবস্থাটা বদলাতে চাই। আমরা চাই আমাদের বন্ধুরা যারা এখনো বিভ্রান্তির মধ্যে আছে, কি হলে কি হয়, কি করলে এই প্রেস ক্লাব আবার তার ঐতিহ্যমণ্ডিত জায়গায় ফিরে যাবে, তারা একত্রিত হবেন আমাদের ছাতার তলায়
কোনো রকম বিভ্রান্তি না রেখে আপনারা আমাদের জয়ী করবেন, যাতে করে আপনাদের সেবায় আমরা আমাদের নিয়োজিত করতে পারি, যাতে করে আপনাদের সুবিধার্থে, যাতে করে স্বৈরতান্ত্রিক এই যে শাসন, স্বৈরতান্ত্রিক যে মানসিকতা, সেটার অবসান আমরা করতে পারি। এর বাইরে তোমরা কিছুই চাইছি না। প্রেস ক্লাবকে ব্যবহার করে বাণিজ্যিক লাভালাভের হিসাব করতে আমরা আসছি না এখানে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে। শুধুমাত্র বাণিজ্যিক লাভালাভের হিসেব এই প্রেস ক্লাবের পদাধিকারীরা করে চলেছে। প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি বা বিভিন্ন কার্যকর্তার এই পদটুকু ব্যবহার করে তারা বিভিন্ন বাণিজ্যের ব্যবস্থা করেছে নিজেদের জন্য। এদিকে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের সভাপতি পদপ্রার্থী প্রণব সরকার বলেন, গত 2 বছরে বর্তমান সময়ে প্রেস ক্লাব পরিচালন কমিটি কোনো উন্নয়নমূলক কাজ করেনি। তারা শুধু প্রেস ক্লাবের ক্যান্টিনটিকে নিয়ে ব্যবসা করে গেছে। প্রেস ক্লাবের সদস্য হওয়ার পরেও ক্যান্টিনে ঢুকতে গেলে সাংবাদিকদের আইডেন্টি কার্ড দেখিয়ে ক্যান্টিনে ঢুকতে হচ্ছে। প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারটিকেও ধ্বংস করে ফেলেছে তারা। যারা ঘাম রক্ত ছড়িয়ে এই প্রেস ক্লাব তৈরি করেছে তাদেরকে এই প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটি ব্রাত্য করে দিয়েছিল। ইউনাইটেড প্যানেল যদি ক্ষমতায় আসে তবে ইস্তেহারের প্রত্যেকটি প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে এদিন জানান বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার। তাহলে গত 2 বছর ওরা করলোটা কি? হ্যাঁ, কিছু একটা ওরা করেছে। সেটা করেছে হলো শুধু ক্যান্টিনকে দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আর যারা জেনুইন সাংবাদিক ছিল, জেনুইন সাংবাদিক ওরা ক্যান্টিনে ঢুকতে দেয়নি। ঢুকতে দেওয়ার সময় আই কার্ড চেয়েছে। কখনো বলেছে আপনি খাবেন, যেটা সানিদা বললো, আপনার মিসেস যদি এখান থেকে প্যাকেটও যায় ফুল টাকা দিতে হবে। আগে আপনি কে, আমার ক্লাবে আমি ঢুকবো, আমার এখানে আই কার্ড দেখাতে হবে। ম্যানেজারকে আমাদের সেক্রেটারির আত্মীয়, ম্যানেজার সেক্রেটারির আত্মীয়, এই কাজগুলো শুধু করেছে। আর একটা জিনিস আমরা প্রত্যেকটা রুমে ঘুরে দেখেন, একটা কম্পিউটার সেন্টার, মিডিয়া সেন্টার আমরা করে দিয়ে গিয়েছিলাম। আজকে আপনারা এখান থেকে বেরিয়ে একটু দেখবেন কয়টা কম্পিউটার আছে, কোনো মিডিয়া সেন্টার চালু আছে কিনা এটা। অথচ দৈনিক সংবাদ ট্রাস্ট এই মিডিয়া সেন্টারের জন্য সবগুলো কম্পিউটার করে দিয়েছিল। এখান থেকে কম্পিউটার সরিয়ে নেওয়া হয়েছে। অথচ এই ক্লাব যখন গড়া হয়েছে, যখন বিল্ডিং তোলা হয়েছে, তখন আমি সেক্রেটারি ছিলাম। বহু কষ্ট করে এই ক্লাব তৈরি করা হয়েছিল, সবাই পরিশ্রম করেছে, তৈরি করা হয়েছিল। কিন্তু যারা তৈরি করেছিল, যারা পরিশ্রম করেছিল সেদিন, ওদের আজকে প্রেস ক্লাবে ঢুকে আই কার্ড দেখাতে হচ্ছে। এই হলো প্রেস ক্লাবের বাণিজ্যিকতা। বিস্তারিত সানিধ্যা বলেছে। শুধু একটা কথা আমরা বলবো, যদি আমরা এই প্যানেল পুরোটা আমরা জিতে আসি, প্রত্যেকটা ইস্তেহার, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা অক্ষর অক্ষরে পালন করব। এবং আপনারা জানেন যে একটা ইন্স্যুরেন্স চালু হয়েছিল, এটাও কিন্তু গতবারে আমাদের প্রতিশ্রুতি ছিল। যদিও মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা চালু হওয়ার পর এই ইন্স্যুরেন্সটা আর দরকার পড়েনি। এক্রিয়েশন কার্ডের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। ইলেকট্রনিক চ্যানেল এক্রিয়েশন কার্ডের সংখ্যা প্রচুর পেয়েছে, প্রথমবারের মতো। পেনশন ছিল 1000, এটা করা হয়েছে 10,000। আমরা যখন কোনো প্রতিশ্রুতি দিই, এটা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করি। এবং এই প্রেস ক্লাব আপনারা দেখছেন, এই প্রেস ক্লাবের চেহারা আমরা দায়িত্ব নেওয়ার পরেই এই প্রেস ক্লাবের চেহারা দেখবেন অন্যরকম প্রেস ক্লাব দেখবেন। বাইরের আধুনিক প্রেস ক্লাবের মতন এই প্রেস ক্লাবের চেহারা আপনারা দেখবেন। এখন আমাদের সংবাদ এদিন ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের পদপ্রার্থীরা এদিন জানিয়েছেন, ক্ষমতায় এলে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে প্রেস ক্লাবকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির বাণিজ্যিকহীন প্রচেষ্টার বিলোপ সাধন করে পুনরায় বৈদিক তথা মগজাস্ত্র নির্ভর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত করা হবে প্রেস ক্লাবকে। আর তার জন্যই ভোটারদের এই প্যানেলের প্রার্থীদেরকে নির্বাচনে জেতানোর আর্জি রেখেছেন তারা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।